হ্যালো স্টুডেন্ট, টুডেজ গিভেন স্যাম্পেল কপার সালফেট। আমরা যে স্যাম্পেলটা দেখতে পাচ্ছি সেটা কপার সালফেট আছে। তো কপারের মলিকুলার ফর্মুলা, কপার সালফেটের মলিকুলার ফর্মুলা CuSO4.5H2O। তো আমরা পরীক্ষাটা করার জন্য প্রথমে লাগবে আমাদের টেস্ট টিউব। টেস্ট টিউবকে আমরা ভালো মতো ট্যাপ ওয়াটারে ক্লিন করে নেব, তারপরে ডিস্টিল ওয়াটার দিয়ে রিঞ্চ করে নেব। আর সাথে আমাদের লাগবে বার্নার, আর লাগবে গ্রুপ রিয়েজেন্ট, কনসেন্ট্রেটেড HCl অর ডাইলুট HCl। তো যে কোনো, তো আপনি কনসেন্ট্রেটেড HClও ইউজ করতে পারেন, নয়তো ডাইলুট HClও ইউজ করতে পারেন। তো আমরা প্রথমে কপার সালফেটের যে সল্ট আছে তার ডিস্টিল ওয়াটার দিয়ে তার অরিজিনাল সলিউশন তৈরি করছি। দ্যাট মিন্স দেখতে যাচ্ছি যে আমাদের যে কপার সল্ট রয়েছে সেই সল্টটা ওয়াটার সলুবেল নাকি। এটা ভালো করে শেক করে নিলে দেখা যাবে যে আমাদের কপার সল্ট ওয়াটার সলুবেল। এটাকে ওএস বলা হয়, দ্যাট মিন্স অরিজিনাল সলিউশন বলা হয়, কিংবা একে স্যাম্পল সলিউশনও বলা হতে পারে, কিংবা সল্ট সলিউশনও বলা হতে পারে। এরপরে আমরা আবার কপার সালফেটের সল্ট আরেকটি টেস্ট টিউবে নিয়ে নেব। আমাদের কপার সালফেটের মধ্যে দুটো আয়ন আছে, একটা হলো বেসিক রেডিক্যাল Cu2+, আর একটা হলো অ্যাসিড রেডিক্যাল SO4 2-। Cu2+ act as a cation and SO4 2- act as a anion। এইবার আমরা এই কপার সালফেটের সলিউশনের মধ্যে কনসেন্ট্রেটেড HCl নিয়ে নিচ্ছি, যেটা গ্রুপ রিয়েজেন্ট বললামই আগে। এইবারে দ্যাট মিন্স কনসেন্ট্রেটেড HCl কিংবা ডাইলুট HCl এর মধ্যে আমাদের কপার সল্ট ইজিলি সলিউবল হবে। আচ্ছা, এইবারে এই কনসেন্ট্রেটেড সলিউশনের যে সল্ট সলিউশনটা রয়েছে এইটাকে আমরা একটু হিট দিয়ে নেব। হিট দেওয়ার পরে কিছুক্ষণ কুল ডাউন করব। তো প্রথমে যে গ্রিনিশ কালারের সলিউশনটা রয়েছে সেটাকে দেখছি আমরা হিট দিয়ে নিচ্ছি। হিট দিতে গিয়ে আমাদের মেকশিওর করতে হবে যে আমাদের যে বার্নার রয়েছে সেটাকে অক্সিডেশন ফ্লেমে রেখে হিট দিতে হবে। আর হিট দেওয়ার পর যেহেতু অ্যাসিড রয়েছে তো এটা হিট আউট হয়ে গেছে। এবার আমরা এটা নর্মালি হিট না দিয়ে এটাকে টেস্ট টিউব হোল্ডার দিয়ে হিট দেবো, যেহেতু অ্যাসিড আছে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য আমরা টেস্ট টিউব হোল্ডার ইউজ করব। আচ্ছা, হিট দেওয়ার পরে আমরা এই সলিউশনটাকে বেসিক করব, দ্যাট মিন্স টু মেক অ্যামোনিয়াকাল আমরা এর মধ্যে লিকুইড অ্যামোনিয়া দেবো, যেটা আমাদের ল্যাবরেটরিতে অ্যাভেলেবেল রয়েছে। তো লিকুইড অ্যামোনিয়া আপনি ইউজ না করে এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ইউজ করতে পারেন, যেটা সলিড হিসাবে পাওয়া যায়, কিংবা অ্যামোনিয়াম ক্লোরাইডও ইউজ করতে পারেন। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিবর্তে আমি এখানে লিকুইড অ্যামোনিয়া ইউজ করছি। তো এখানে ড্রপ ওয়াইজ লিকুইড অ্যামোনিয়া যদি অ্যাড করি দেখবেন সলিউশনের মধ্যে ব্লু কালার অকার্ড হবে। ধীরে ধীরে ড্রপ ওয়াইজ অ্যাড করার পরে দেখা যাচ্ছে যে ব্লু কালার শো করছে। ব্লু কালার ইন্ডিকেট করছে যে আমাদের সলিউশনটা অ্যামোনিয়াকাল হয়েছে। এইবারে অ্যামোনিয়াকাল এই সলিউশনের মধ্যে আমরা অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করব টু মেক অ্যাসিডিফাইড। নিউট্রালাইজ করার জন্য, যেহেতু বেস অ্যাড করেছিলাম, এবার নিউট্রাল করার জন্য আমরা অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করব। তো যথারীতি আমরা অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করছি। অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করার পরে অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা CH3COOH। এই অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করার পরে আমরা গ্রুপ যে কপার সালফেটের এক্সামিনেশন করার জন্য যে রিয়েজেন্ট ইউজ করা হয় সেটা হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড যদি আমি ড্রপ ওয়াইজ অ্যাড করি দেখতে পাবো যে এখানে ব্রাউন কালারের প্রেসিপিটেশন শো করবে। দেখুন, ড্রপ ওয়াইজ যখন অ্যাড করছি ব্রাউন কালারের প্রেসিপিটেশন শো করছে এই যে গিভেন স্যাম্পেলে Cu2+ আছে। এটাই কনফার্ম করে যে আমাদের গিভেন স্যাম্পেলে Cu2+ আছে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে যে ব্রাউন প্রেসিপিটেশন অকার্ড হচ্ছে।
এটা আমরা আলোয় নিয়ে গিয়ে দেখার চেষ্টা করছি। সো দ্যাটস অল, দিস ইজ আওয়ার ওয়েট টেস্ট ফর বেসিক রেডিক্যাল CO2 প্লাস আয়ন। আর এখানে আমি কপার পটাশিয়াম ফেরোসায়ানেট শো করছি, যেটা এরকম দেখতে হয়। আর একটা পয়েন্ট বলে দিই, যখন কোনো কালার শো করার জন্য দেখতে হবে তাহলে আমাদের হোয়াইট পেজ ইউজ করতে হয়।